নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনাদের জানার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। প্রথমত, হিয়ারিং এ ডাকার সংখ্যা মানে ভোটারদেরকে হিয়ারিং এ ডাকার সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে বাড়তে চলেছে। যে পরিমাণ ভোটারদেরকে হিয়ারিং এ ডাক পাওয়ার কথা ছিল সেখানে কিন্তু এই মুহূর্তে সংখ্যাটা অনেকটা বাড়ছে। তার কারণ আমি ব্যাখ্যা করব, স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করব। প্রথমত হচ্ছে যে এই হিয়ারিং এ কেন ভোটারের সংখ্যাটা বাড়ছে হিয়ারিং এ ডাক পাওয়ার ক্ষেত্রে, সেই বিষয়ে আলোচনা করব। 2 নম্বরে, বিএলওরা গতকাল থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে বিএলও অ্যাপসে তিনারা তথ্য আপলোড করতে পারছেন না এবং তথ্য আপলোড করতে গিয়েও নানান রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্ত কিছু সঠিক থাকার সত্ত্বেও সেই সমস্ত ভোটারদের আগের থেকে ম্যাপিং হয়ে গেছে বলে দেখানো হচ্ছে, আবার কখনো দেখা হচ্ছে এই সমস্ত ভোটারদের কোনো ম্যাপিং হচ্ছে না। এরকম কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন বিএলওরা, কখনো অ্যাপস কাজ করছে না। এই সমস্ত সমস্যার ফলে বিএলও অ্যাপসে যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে ভোটারদের ওপরে কি প্রভাব আসতে পারে, যারা এনুমারেশন ফর্ম জমা করেছেন তাদের ওপরে কি প্রভাব আসতে পারে, সেই বিষয়ে আলোচনা করব 2 নম্বরে। 3 নম্বরে বলবো 9 তারিখ যে খসড়া তালিকার যে কথা ছিল সেই তালিকা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা আমার কথা নয়, এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের কথা অনুযায়ী এই তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন সম্ভাবনা রয়েছে সমস্ত বিষয়ে ব্যাখ্যা করব। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং এই প্রতিবেদন আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না। প্রথমত আপনাদেরকে বলি যে গতকাল থেকে বিএলও অ্যাপসে বিএলওরা যখন এনুমারেশন ফর্ম আপলোড করতে যাচ্ছেন, যখন এপিক নাম্বারটা বা ভোটার আইডি কার্ডের নাম্বারটা যখন এন্টার করছেন, বিএলও অ্যাপস দেখিয়ে দিচ্ছে যে এই ভোটারের অলরেডি ম্যাপিং হয়ে আছে আগে থেকে। অথচ বিএলও বলছেন যে না, এই ভোটারকে আমি সবেমাত্র আপলোড করতে যাচ্ছি, কিন্তু বিএলও অ্যাপস বলছে যে এই ভোটার আগে থেকে ম্যাপিং হয়ে আছে। আবার কখনো কারোর সমস্ত তথ্য ঠিক থাকার সত্ত্বেও বিএলও অ্যাপসে ম্যাপিং ধরা পড়ছে না। আবার কখনো কখনো ম্যাপিং বিএলওরা অ্যাপসে যখন আপলোড করতে যাচ্ছেন তখন ফর্ম আপলোড করা যাচ্ছে না। এই সমস্যার ফলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ইলেকশন কমিশন ইন্ডিয়ার কাছে এই রিপোর্টটি জানিয়েছেন এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই প্রবলেমটা হচ্ছে, কিছু সময়ের জন্য হচ্ছে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ইলেকশন কমিশনের যে টেকনিক্যাল টিম তারা কাজ করছেন। এখন এই জায়গায় আপনাদের প্রশ্ন, যারা অনভিজ্ঞ যারা রয়েছেন, যারা ডিজিটাল ওয়ার্কের সঙ্গে যারা পরিচিত নন, তাদের ক্ষেত্রে এই বিষয়টা অনেকটা জটিল বলে মনে হতে পারে। কিন্তু এই অ্যাপসের যে এই ধরনের যে ফল্ট হওয়া, এই ধরনের যে ব্যর্থতা, এটা কিন্তু একটা স্বাভাবিক একটা প্রবলেম। একটা সার্ভার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে সার্ভার, যেটা মেন কম্পিউটার বলা হচ্ছে, যে কম্পিউটারের মাধ্যমে সমস্ত ভিএলও অ্যাপস গুলো কন্ট্রোল হচ্ছে, সমস্ত ভিএলওরা কাজ করছেন, একটা মেশিন কোনো কারণে ফল্ট হতে পারে, ফেলড হতে পারে। সেগুলোকে টেকনিক্যাল স্টাফ যারা রয়েছেন তারা সেগুলোকে মেরামত করে আবার ঠিক করে দেবেন। এই প্রবলেমগুলো সাময়িক একটা বিষয়, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বা ভিএলও অ্যাপসে যে ম্যাপিং হচ্ছে না, ম্যাপিং হয়ে আছে, এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোরও সলিউশন হয়ে যাবে। এটার জন্য কারোর এনুমারেশন ফর্ম বাতিল হয়ে যাবে না, এটার জন্য কোনো বৈধ নাগরিকের নাগরিকত্ব কিংবা ভোটার অধিকার চলে যাবে না। এগুলো একটা সাময়িক সমস্যা, এই সমস্যাগুলো মেনে নিতে হবে এবং ডিজিটাল ওয়ার্কে, ডিজিটাল প্ল্যাটফর্মে এটা একটা সাধারণ প্রবলেম। অতএব এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। তবে যেটা সমস্যা হচ্ছে যে ভিএলওরা দ্রুত কাজ করতে চাইলেও এই অ্যাপসের কারণে সেই কাজটা তিনারা করতে পারছেন না। কিন্তু বাতিল হয়ে যাবে এনুমারেশন ফর্ম বা সেই ভোটার হয়রানির শিকার হবেন বড় ধরনের, এমন বিষয়টা কিন্তু নয়। তবে এমনটা যদি থেকে যায় তাহলে কি হবে, যাদের ম্যাপিং আসছে না, ম্যাপিং ধরা পড়ছে না, তাদেরকে হিয়ারিং এ ডাকা হতে পারে। সেই কারণে বলা হচ্ছে যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে হিয়ারিং এ ডাক পাওয়ার সংখ্যাটা বেড়ে চলেছে।
বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো যে 9ই ডিসেম্বর খসড়া তালিকার প্রকাশ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আপনাদেরকে একটি রিপোর্ট নিউজ পেপার আমি আপনাদেরকে দেখাবো, যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ শাসক দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এই এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে না এই মর্মে একটি মামলা করা হয়েছিল। সেই মামলার শুনানি এখনো পর্যন্ত হয়নি। সেই কারণে 9ই ডিসেম্বর যে খসড়া তালিকার প্রকাশের কথা ছিল, সেই ডেট, সেই তারিখ প্রয়োজনে পেছানো হতে পারে। এই কথাটা কে বলছেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই কথাটা বলছেন। আপনাদেরকে দেখাচ্ছি সেই পেপার। দেখুন, প্রতিবেদনে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন পরবর্তী খসড়া তালিকা প্রকাশ হবে 9ই ডিসেম্বর। অথচ ওই দিন তৃণমূল ও কংগ্রেসের পক্ষে দায়ের হওয়া মামলার শুনানির তারিখ ধার্য করল সুপ্রিম কোর্ট এবং দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ সাফ জানিয়ে দিলেন, প্রয়োজনে খসড়া তালিকা প্রকাশের দিন পিছিয়ে দেব আমরা। আবেদনকারীদের তরফ থেকে অনুরোধ করা হচ্ছিল 9ই ডিসেম্বরে যেহেতু খসড়া তালিকার প্রকাশ হবে, এই মামলা আগে শোনা হোক। তখনই সর্বোচ্চ আদালতের বেঞ্চ পর্যবেক্ষণে জানায় তাতে কি আছে, যদি সত্যি আবেদনকারীদের আবেদনে যুক্তি থাকে আমরা তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে দেব। বুঝতে পারলেন যে খসড়া তালিকা যে 9ই ডিসেম্বরে প্রকাশ হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের পক্ষ থেকে সেই ডেট পেছাবে কিনা সে বিষয়ে কিন্তু এখনো কোনো নোটিফিকেশন দিয়ে জানানো হয়নি। এখনো পর্যন্ত 9 তারিখেই কিন্তু রয়েছে ডেটটা। কোনো ডেট পেছানোর সম্ভাবনা আছে কিনা ইলেকশন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ইনফরমেশন নেই, তবে এরকম একটি আভাস পাওয়া যাচ্ছে রিপোর্ট অনুযায়ী। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো যে যারা এনুমারেশন ফর্ম এই মুহূর্তে যে রিপোর্ট আসছে 28 লক্ষের মতো, আমি গতকালকে রিপোর্ট করেছিলাম যে 28 লক্ষেরও বেশি এই মুহূর্তে কিন্তু নাম বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই 28 লক্ষের মধ্যে মৃত ভোটার, শিফটেড মানে স্থান পরিবর্তন করেছেন এমন ভোটার, যারা ডুপ্লিকেট রয়েছেন এমন ভোটার এবং অ্যাবসেন্ট ভোটার যারা ফর্ম জমা নেয়নি, এরকম করে 28 লক্ষের মতো এই মুহূর্তে কিন্তু রিপোর্ট উঠে আসছে। 28 লক্ষের মতো বাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা 4 তারিখের দিকে যত এগোবো তত কিন্তু এই সংখ্যাটা ধীরে ধীরে আরো বাড়বে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।